হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব তেলাপোয়া মাছ দিয়ে পটলের একটি অসম্ভব মজার রেসিপি। তো রান্নার জন্য আমি মাছগুলোকে আগে ভেজে নেব। তো লবণ আর হলুদ মেখে আমি মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আজকে আমি শুধু পটল দিব, আলু ব্যবহার করব না আমি। তো আপনারা কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। এভাবে রান্না করলে অবশ্যই অনেক বেশি মজার হয়। তো মাছগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকবেন। এই রান্নাটা অনেকের কাছে নতুন লাগতে পারে। এটা আমাদের এলাকার একটা অতি পরিচিত রান্না, সবাই করে থাকে এভাবে। তো এখন আমি তেল দিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা আগে দিলাম আমি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি চেষ্টা করি আমার মতো করে আপনাদের রান্না করে দেখানোর জন্য, কাউকে কপি করে নয়। তো এই রান্নাটা অনেক ইউনিক লাগবে আশা করছি। তো এখন দিয়ে দিলাম জিরা বাটা, তো তারপর দিচ্ছি রসুন বাটা। তো এখন আমি মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই তেলের ভিতরেই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য পানি অ্যাড করলাম। মশলা ভালো করে কষানো হলে তরকারির টেস্ট বেড়ে যায়। তো এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। লম্বা লম্বা করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। আপনারাও এভাবে রান্নাটি করবেন। তো এখন আমি পটলটাকে ভালো করে কষিয়ে নিব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে কোনো ঝোল থাকবে না, এটা একটা মানে ভুনা বা ভাজা যেটাই বলতে পারেন সেটাই। তো কষানোটা আমার প্রায় হয়ে যাচ্ছে। এখন আমি পানি অ্যাড করলাম পরিমাণ মতো। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকারি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম আঁচে ভালো করে তরকারিটা রান্না করে নিব। তো রান্নাটা হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট।